হ্যালো বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে 8টি 4 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলি কিভাবে টু দ্য পয়েন্টে লেখা হয়েছে। যারা 2027 মাধ্যমিক পরীক্ষার্থী, ভিডিওটি স্কিপ না করে অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, অনেকটা উপকারে আসবে। দেখো, 4 নম্বরের প্রশ্নগুলো মোটামুটি তোমাদের ডিরেকশন দেওয়াই আছে যে 6 থেকে 7টি বাক্যের উত্তর লিখতে হবে। তাই এখানে প্রশ্নের উত্তরগুলো তোমরা ফলো করো, দেখো কীভাবে একদম টু দ্য পয়েন্টে উত্তরগুলো লেখা। দেখো, প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বাংলার কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? দেখো, কংগ্রেসের উদাসীনতা। তৎকালীন জাতীয় কংগ্রেস বা স্বদেশী আন্দোলনের নেতারা মূলত উচ্চবিত্ত জমিদার ও মধ্যবিত্ত শ্রেণীভুক্ত ছিলেন। সাধারণ দরিদ্র চাষিদের অর্থনৈতিক সমস্যা, যেমন খাজনা কমানো বা মহাজনদের ঋণের অত্যাচার থেকে মুক্তি, এই সব বিষয়গুলি কংগ্রেসের কর্মসূচিতে স্থান পায়নি। জমিদারদের স্বার্থ রক্ষা। পয়েন্ট, স্বদেশী আন্দোলনের নেতারা জমিদারদের অসন্তুষ্ট করতে চাননি, ফলে আন্দোলনে কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক বা করবন্ধের কর্মসূচি ছিল না। নেতৃত্বের সামাজিক দূরত্ব। আন্দোলনের উচ্চবর্ণের হিন্দু নেতাদের সাথে নিম্নবর্গের হিন্দু ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম কৃষকদের এক গভীর সামাজিক ও অর্থনৈতিক দূরত্ব ছিল। সাম্প্রদায়িক বিভেদ। ব্রিটিশ সরকারের উস্কানি এবং কিছু স্বার্থান্বেষী মুসলিম নেতারা প্রচারের কারণে পূর্ববঙ্গে বহু মুসলিম কৃষক মনে করেছিল যে বঙ্গভঙ্গ হলে তাদের অর্থনৈতিক উন্নতি হবে, তাই তারা এই আন্দোলন থেকে দূরে থাকেন। একদম দেখো টু দ্য পয়েন্টে লেখা। আর এখানে বলে রাখি, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো, পরের প্রশ্ন, একা বা একতা আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, উত্থান ও প্রেক্ষাপট। 1921 থেকে 22 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশে হরদই, বারবাঙ্কি, সীতাপুর প্রভৃতি জেলায় এই কৃষক আন্দোলন গড়ে ওঠে। অতিরিক্ত কর আদায় এবং ইজারাদারদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ হন। নেতৃত্ব। এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন নিম্নবর্গের কৃষক নেতা মাদারি পাশি এবং বাবা রামচন্দ্র। প্রধান শপথ বা আদর্শ। কৃষকরা পবিত্র গঙ্গার জল ছুঁয়ে বা ধর্মীয় আচার মেনে শপথ নিতেন যে তারা নির্দিষ্ট খাজনার চেয়ে 1 আনাও বেশি দেবেন না, রসিদ ছাড়া কোনো কর দেবেন না এবং বেগার খাটবেন না এবং পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে চলবেন। আন্দোলনের চরিত্র। শুরুর দিকে অহিংস থাকলেও পরবর্তীকালে জমিদারদের বাড়ি ও কাছারি আক্রমণ করার এটি তীব্র হিংসাত্মক রূপ নেয়। শেষ পর্যন্ত 1922 সালের জুনের মধ্যে ব্রিটিশ সরকার কঠোর দমননীতির মাধ্যমে এই আন্দোলন স্তব্ধ করে দেয়। দেখো, পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের ওপর একটি টিকা লেখো। দেখো, প্রেক্ষাপট। 1928 খ্রিস্টাব্দে গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে বোম্বাই সরকার হঠাৎ করে ভূমি রাজস্বের পরিমাণ 22% বাড়িয়ে দেয়। এর প্রতিবাদে স্থানীয় কৃষকরা আন্দোলন শুরু করে। নেতৃত্ব। কৃষকদের আমন্ত্রণে সর্দার বল্লভভাই প্যাটেল এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তার সুদক্ষ পরিচালনায় আন্দোলনটি এক চরম রূপ নেয়। এই আন্দোলনের সফলতার পরেই সেখানকার মহিলারা তাকে সর্দার উপাধিতে ভূষিত করেন। আন্দোলনের বৈশিষ্ট্য। নিম্নবর্ণের উজালিপরাজ এবং নিম্নবর্ণের কালিপরাজ উভয় শ্রেণীর মানুষ এই আন্দোলনে সামিল হন। মহিলারাও সক্রিয়ভাবে সত্যাগ্রহে যোগ দেন। কৃষকরা সরকারের সমস্ত রকম বাজেয়াপ্ত নীতি ও অত্যাচারের মুখে দাঁড়িয়েও সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে খাজনা দেওয়া বন্ধ রাখেন। ফলাফল। আন্দোলনের তীব্রতা দেখে ব্রিটিশ সরকার ব্লুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হন। কমিটি রাজস্ববিদদের পরিমাণ কমিয়ে 6% করায় সুপারিশ করে, যা ছিল কৃষকদের এক ঐতিহাসিক জয়। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আবিধানিক অর্থ। দ্বিজ শব্দটির অক্ষরের অর্থ হলো যার দুবার জন্ম হয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠানী ঐতিহাসিকদের মধ্যে দুটি ভিন্ন মত থাকায় দুটি আলাদা আলাদা স্থানে এটি গঠিত হয়, একে দ্বিজ বলা হয়। প্রথম জন্ম। দেখো,
তাশখন্দ 1920 খ্রিস্টাব্দে 17ই অক্টোবর রাশিয়ার তাশখন্দে মানবেন্দ্রনাথ রায় বা M.N. রায়, অবনী মুখার্জি, রোজা ফিতাগোভ প্রমুখের উদ্যোগে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়। দ্বিতীয় জন্ম দেখো কানপুরে 1925 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর ভারতের মাটিতে উত্তরপ্রদেশের কানপুরে সিঙ্গারভেলু চেট্টিয়ারের সভাপতিত্বে একটি সমাজতান্ত্রিক সম্মেলনে আয়োজিত হয়। সেখানে দেশীয় প্রেক্ষাপটে পুনরায় ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়। বিতর্ক ও স্বীকৃতি। ভারতের কমিউনিস্ট পার্টি কানপুরে 1925 সালের প্রতিষ্ঠান কালটিকেই তাদের আনুষ্ঠানিক জন্মবর্ষ হিসেবে গণ্য করে। তবে এই দুই ভিন্ন সময়ের ভৌগোলিক ও রাজনৈতিক পত্তনের কারণে ইতিহাসে দলটিকে দ্বিজ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা টিকা মতো আসতে পারে। বিরাট ষড়যন্ত্র মামলা 1929 ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, বা প্রশ্নটা যেভাবেই দিক তোমাদেরকে এই উত্তরটুকু লিখতে হবে। কারণ বা প্রেক্ষাপট, 1920-এর দশকে ভারতে বামপন্থী ভাবধারা এবং শ্রমিক আন্দোলনের প্রভাব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এই শ্রমিক জাগরণ ও কমিউনিস্টদের ক্রমবর্ধমান শক্তি ব্রিটিশ সরকার অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন। মামলার সূচনা 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের বামপন্থী আন্দোলনকে ধ্বংস করবার উদ্দেশ্যে মুজাফফর আহমেদ, S.A. ডাঙ্গে, P.C. যোশী, ধরণী গোস্বামী সহ মোট 33 জন শ্রমিক ও কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ফিলিপ স্প্র্যাট এবং বেঞ্জামিন ব্র্যাডলি নামে দুজন ব্রিটিশ কমিউনিস্টও ছিলেন। অভিযোগ, ধৃত নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তারা ব্রিটিশ সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতে রাজদণ্ড কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। ফলাফল ও গুরুত্ব। দীর্ঘ 4 বছর মামলার পর 1933 খ্রিস্টাব্দে অভিযুক্তদের কঠোর কারাদণ্ড দেওয়া হয়। এই মামলার ফলে সাময়িকভাবে ভারতের বামপন্থী আন্দোলন ধাক্কা খেলেও আদালত কক্ষে নেতাদের বক্তব্য প্রচারের মাধ্যমে ভারতীয় যুব সমাজের মধ্যে কমিউনিস্ট আদর্শ আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। দেখো নেক্সট কোশ্চেন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। প্রতিষ্ঠা 1925 খ্রিস্টাব্দে বাংলায় প্রথমে লেবার স্বরাজ পার্টি গঠিত হয়, যা 1928 খ্রিস্টাব্দে সর্বভারতীয় স্তরে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে। এই দলের মূল উদ্দেশ্য ছিল ভারতের জাতীয় কংগ্রেসের মধ্যে থেকে বামপন্থী বা প্রগতিশীল চিন্তাধারার প্রসার ঘটানো এবং কৃষক ও শ্রমিকদের পূর্ণ স্বাধীনতা ও অর্থনৈতিক অধিকারের দাবিকে মূল রাজনৈতিক ধারায় নিয়ে আসা। আন্দোলনের ভূমিকা, এই দল 1928 সালের সাইমন কমিশন বয়কট আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়। দলের মুখপাত্র লাঙল এবং গণবাণী পত্রিকার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্রিটিশ বিরোধী চেতনা ও সাম্যবাদী আদর্শ প্রচার করা হতো। ঐতিহাসিক গুরুত্ব, জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসুর মতো তরুণ কংগ্রেস নেতারাও এই দলের কৃষক শ্রমিক দরদি কর্মসূচির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। মিরাট ষড়যন্ত্র মামলার পর এই দলের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি হলে এর সক্রিয়তা অনেকটা কমে যায়। এখানে আরেকবারও বলে রাখি, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। ভারতের শ্রমিক আন্দোলনে ইতিহাসে 1920 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ? অসহযোগ আন্দোলনের প্রভাব। দেখো 1920 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া অহিংস অসহযোগ আন্দোলন ভারতের সাধারণ শ্রমিক শ্রেণীর ব্যাপকভাবে সামিল হয়। প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তী তীব্র অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ছাঁটাইয়ের বিরুদ্ধে শ্রমিকরা একজোট হতে শুরু করে। AITUC প্রতিষ্ঠা। এই বছরের সবচেয়ে বড় ঘটনা হলো 1920 খ্রিস্টাব্দে 31শে অক্টোবর বোম্বাইতে ভারতের প্রথম কেন্দ্রীয় শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC এর প্রতিষ্ঠা হয়। নেতৃত্ব, এই সংগঠনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা লালা লাজপত রায়। এছাড়া দেওয়ান চমনলাল, বালগঙ্গাধর তিলক এবং জোসেফ ব্যাপটিস্তা এর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। শ্রমিক শ্রেণীর মর্যাদা, এই সংগঠনের মাধ্যমে ভারতের ছড়িয়ে ছিটিয়ে থাকা আঞ্চলিক শ্রমিক আন্দোলনগুলি একটি সর্বভারতীয় রূপ পায়। শ্রমিকরা রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে এবং তাদের দাবি দাওয়া সরাসরি ব্রিটিশ সরকারের সামনে পেশ করার ক্ষমতা লাভ করে। দেখো শেষ প্রশ্ন এবং অত্যন্ত সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেভাগা আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো প্রেক্ষাপট ও সময়কাল, 1946 থেকে 47 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের প্রাক্কালে অবিভক্ত বাংলায়, বিশেষ করে উত্তরবঙ্গে এবং ঐতিহাসিক ও রক্তক্ষয়ী কৃষক আন্দোলন গড়ে ওঠে, যা তেভাগা আন্দোলন নামে পরিচিত।
ফ্লোড কমিশনের সুপারিশ ভিত্তিতে এই আন্দোলন শুরু হয়েছিল। মূল দাবি, অপরাধীদের বাকচাষীদের মূল দাবি ছিল জমির ফসলের 3/2 ভাগ অর্থাৎ 2/3 দিতে হবে চাষিকে এবং জমিদার বা জোতদাররা পাবে মাত্র 1 ভাগ। এছাড়া জোতদারদের খামারের বদলে ধান চাষির নিজস্ব খামারে ধান তুলতে হবে। নেতৃত্ব: কমরেড চারু মজুমদার, অবনী লাহিড়ী, কংসারী হালদার এবং নারী নেত্রী ইরা মিত্র এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। রাজবংশী ও আদিবাসী কৃষকরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ঐতিহাসিক তাৎপর্য: নিজ খামারে ধান তোলার স্লোগানকে সামনে রেখে এই আন্দোলন জোতদারদের শাসন ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছিল। যদিও তৎকালীন লীগ সরকার এবং জোতদারদের মিলিত দমনপীড়নে আন্দোলনটি সফল হয়নি, তবুও এটি ছিল বিংশ শতকের ভারতের অন্যতম সেরা অধিকার আদায়ের লড়াই। বন্ধুরা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।